হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লিঙ্ক অফ বেঙ্গলি। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমাদের পরিবেশন থাকবে সিকিম ভ্রমণের তৃতীয় দিনের পর্ব। সিকিম ভ্রমণে আমরা গ্যাংটকে যেদিন এসেছিলাম সেই দিন সন্ধে হয়ে গিয়েছিল, তাই পরের দিন সকালে প্রথমেই আমরা গিয়েছিলাম রোপওয়ে চাপতে। রোপওয়ে থেকে পাখির চোখে গ্যাংটক শহরটাকে একবার দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম গ্যাংটকে সাইট সিইং করতে। সন্ধেবেলাতেও কিন্তু এই গ্যাংটক শহরটিকে লাগে খুবই মোহময়ী। এই গ্যাংটক শহরটি আমার খুবই ভালো লেগেছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ভিয়েতনামে যেখানে থাকি সেইখানেও ঠিক এরকমই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। বিশেষ করে গ্যাংটক মেলটা আমার অসাধারণ লেগেছে। সকালবেলা যখন আমরা বেরিয়েছিলাম তখন ওয়েদারটা বেশ পরিষ্কারই ছিল, কিন্তু আস্তে আস্তে মেঘলা হয়ে গিয়েছিল। প্রথমে আমরা গিয়েছিলাম গ্যাংটকের বংজাং মনেস্ট্রিতে। এই মনেস্ট্রি কিন্তু খুবই শান্ত, খুবই সুন্দর এবং বুদ্ধ মূর্তিটি যেটি আছে এত স্নিগ্ধ, আপনার দেখলেই মন ভরে যাবে। অনেক ছোটবেলায় গ্যাংটককে একবার ঘুরতে এলেও আবার যখন বড় হয়ে গ্যাংটকে ঘুরতে এলাম তখন কিন্তু আরও সুন্দর হয়ে গেছে এই শহরটা। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আমার খুবই ভালো লেগেছিল। সবথেকে ভালো লেগেছে গ্যাংটক মেল। আমার শারীরিক অসুস্থতার কারণে খুব বেশি ভিডিও করা হয়নি, কিন্তু গ্যাংটক মেলের চারিদিকে এত কফি শপ, এত রেস্টুরেন্ট, এত সুন্দর একটা জাঁকজমক মেল আমার খুবই সুন্দর লেগেছে। এরপর আমরা গিয়েছিলাম বাকতাং ওয়াটারফলস এবং বানঝাকরি ওয়াটারফলসে। এই বানঝাকরি ওয়াটারফলসের এখানে কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটিসও করা যায়। যারা অ্যাক্টিভিটিস করতে পছন্দ করেন তারা কিন্তু এইখানে অ্যাক্টিভিটিসের মজা নিতে পারে, কিন্তু সেই সময় আমরা মজা নিতে পারিনি কারণ আমাদের দুজনেরই বেশ জ্বর হয়েছিল। এরপর আমরা চলে এসেছিলাম অর্কিড গার্ডেনে। এই অর্কিড গার্ডেনে এত সুন্দর ফুল সব দেখেছি আমরা এবং এত সুন্দর সুন্দর ফুলের ছবি তুলেছি, মনটা জাস্ট ভরে গেছে এই গ্যাংটকের এই সুন্দর অর্কিড গার্ডেনটি ঘুরে। এত রংবাহারি ফুল, এত রংবাহারি অর্কিড যে সত্যি এটা ভাষায় প্রকাশ করা যায় না, এতটাই সুন্দর। আপনাদের কাছে কিছু ছবি শেয়ার করলাম আমাদের তোলা। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই সুন্দর ফুলগুলি দেখে। সারাদিনে আমাদের সাইট সিইং করার পর দেখতে দেখতে সন্ধে হয়ে গিয়েছিল। এরপরে আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম এবং পরের দিন তাড়াতাড়ি উঠতে হবে বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিনের আমাদের ডেস্টিনেশন ছিল রাবাংলা। রাবাংলা যাওয়াটা আমাদের হঠাৎ করেই স্থির হয়েছিল। রাবাংলা এবং নামচি এই দুটোতেই আমরা গিয়েছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নামচি চারধামের ছবি, এইখানে আমাদের কোনো ভিডিও আমরা করতে পারিনি, তার জন্য কিছু ফটোই আপনাদের সাথে শেয়ার করলাম এই নামচি চারধামের। এই নামচি চারধাম কিন্তু অসাধারণ। আমাদের যে হিন্দুদের 4টি ধাম আছে পবিত্র, সেই ধামের 4টি কিন্তু এখানে ছোট ছোট করে করা আছে, যাতে যারা সব জায়গায় ঘুরতে যেতে না পারেন এই নামচি চারধামে এলে তাদের 4টে ধাম কিন্তু একসাথেই ঘোরা হয়ে যাবে। কি সুন্দর বলুন তো, একসাথেই 4টে ধাম একই জায়গায় ঘোরা হয়ে যাবে, সত্যিই অসাধারণ। নামচি দেখে আমরা এসেছিলাম রাবাংলার বুদ্ধা পার্কে। রাবাংলার বুদ্ধা পার্কটি অসাধারণ আমার লেগেছে, এত সুন্দর, এত মনোরম পরিবেশ। আমরা যেই সময় গেলাম বুদ্ধার পিছন থেকে কাঞ্চনজঙ্ঘা একটু একটু উঁকি মারছিল, কিন্তু তারপর যেন মিলিয়ে গেল মেঘের মধ্যে। এই রাবাংলার বুদ্ধা পার্কের যে স্ট্যাচুটি আছে সেই স্ট্যাচুর ভিতরেও কিন্তু অনেক মিউজিয়াম টাইপের করা আছে। এই যে দেখছেন আপনারা বিভিন্ন ধরনের বুদ্ধদেবের মূর্তি সেখানে রয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের আর্ট বা কালচারাল বিভিন্ন বৌদ্ধ সংস্কৃতি সংক্রান্ত সেখানে করা রয়েছে, যেটা আপনারা ঘুরে দেখতে পারেন।
এটিতে কোনো টিকিট লাগে না, মানে এই মিউজিয়ামটার ভিতরে, কিন্তু বুদ্ধা পার্কে ঢুকতে টিকিট লাগে। আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল এই বুদ্ধা পার্কে যাওয়ার। হঠাৎ করেই আমাদের ড্রাইভার আমাদের পরামর্শ দেন এই বুদ্ধা পার্ক ঘুরে যেতে, তাই এই সুযোগটা হাতছাড়া করতে পারিনি। অবশেষে চলে এসেছিলাম এই রাবাংলার বুদ্ধা পার্কে ঘুরতে। এই বুদ্ধা পার্কটি সত্যিই অসাধারণ সুন্দর, তবে আবার এখানে যেতে চাই এবং এরপর ইচ্ছা আছে এখানে গেলে এই রাবাংলাতেই স্টে করব এবং খুব বেশি সময় এই জায়গার এই প্রকৃতির সুন্দর শোভাটা এনজয় করব। এরপর সিকিমকে বিদায় জানিয়ে আমাদের যাত্রাপথ শুরু হয়েছিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে, কারণ এরপর আমাদের ডেস্টিনেশন ছিল দার্জিলিং শহর। হ্যাঁ, সেই বিখ্যাত চায়ের বাগানের রাস্তা ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম দার্জিলিং শহরে। এই চায়ের বাগান দেখতে কার না ভালো লাগে বলুন তো, এই এত সুন্দর চায়ের বাগানগুলো। কিন্তু এই চায়ের বাগানে ঢুকে একটাও ছবি তুলতে পারিনি, জানি না টাইমও হয়নি, এবং যেই জায়গায় ভেবেছিলাম ছবি তুলব সেই জায়গায় চায়ের বাগানের ভিতরে ঢুকতে দিচ্ছিল না, কারণ অনেক ট্যুরিস্টরাই চায়ের বাগানে ঢুকে চা গাছ নষ্ট করেন, তাই হয়তো ঢুকতে দেয়নি। দার্জিলিং পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে গেছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম টাইগার হিলে সূর্যোদয় দেখতে। টাইগার হিলে যখন ছোটবেলায় গিয়েছিলাম সেই সূর্যোদয়টাও অসাধারণ দেখেছিলাম। এবার আবার যখন এত বছর পরে গেলাম, কোইন্সিডেন্টালি ঠিক ওই রকমই সুন্দর আমরা সূর্যোদয় দেখেছি। কি অসাধারণ, একদম কাঞ্চনজঙ্ঘা যেন লাল হয়ে গিয়েছিল সূর্যের আলোয়, আর এত সুন্দর পরিষ্কার ওয়েদারে আমরা সূর্যোদয় দেখেছি যে মন ভরে গিয়েছে আমাদের। এই যে দেখুন, এত ঘন্টার অপেক্ষার অবসান, কি অসাধারণভাবে সূর্যোদয়টা আমরা দেখতে পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখুন কি দারুণ লাগছে, একদম দিগন্ত রেখা ভেদ করে যেন সূর্য উঠছে, চারিদিকটা লাল আভায় পূর্ণ হয়ে গিয়েছিল এবং খুবই সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর আমরা সূর্যোদয় দেখেছি। এবং সেই সূর্যের আলোয় কাঞ্চনজঙ্ঘার মাথা পুরো লাল টকটকে হয়ে গিয়েছিল, সে এক অসাধারণ দৃশ্য, সেটা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। আপনারা অবশ্যই যারা কোনো দার্জিলিং ঘুরতে যাননি, অবশ্যই এই টাইগার হিলের সৌন্দর্য উপভোগ করার জন্য, এই সুন্দর সূর্যোদয় দেখার জন্য অবশ্যই একবার যেতে পারেন। টাইগার হিলে সূর্যোদয় দেখার পরে আমাদের ডেস্টিনেশন ছিল বাতাসিয়া লুপ। এই বাতাসিয়া লুপ একটি স্মৃতিসৌধ। এই বাতাসিয়া লুপেও আমরা কাঞ্চনজঙ্ঘার অসাধারণ সব ভিউ পেয়েছি, আপনাদের সাথে কিছু শেয়ার করলাম এবং আমাদের কিছু ছবিও তার সঙ্গে রইল। বাতাসিয়া লুপের পরে আমরা গিয়েছিলাম ঘুম মনেস্ট্রি দেখতে। ঘুম মনেস্ট্রিতে বুদ্ধদেবের দর্শন করে হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম রক গার্ডেনের উদ্দেশ্যে। রক গার্ডেন ঘোরার পর আমরা গিয়েছিলাম চা বাগান দেখতে। চা বাগানে অনেক চা কেনার পরে আমরা গিয়েছিলাম দার্জিলিং জুয়ে। দার্জিলিং জুয়ের বেশ কিছু সুন্দর সুন্দর পশুর ছবি আপনাদের সামনে তুলে ধরলাম।
দার্জিলিংয়ে যে সাইট সিইংগুলো আমরা করেছিলাম সেই সাইট সিইংগুলোর কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ দার্জিলিংয়ে ভিডিও আমাদের কিছুই করা হয়নি এবং যেগুলো করা হয়েছিল আমাদের ক্যামেরায় ছিল এবং দুর্ভাগ্যবশত আমাদের ক্যামেরার চিপটা সেটা নষ্ট হয়ে গেছে। তাই সেটা যদি ব্যাকআপ করাতে পারি তাহলে আপনাদের কাছে সেই ভিডিওগুলো তুলে ধরবো, কিন্তু আপাতত যেগুলো মোবাইলে ছিল সেই ভিডিও এবং সেই ফটোগুলোর মাধ্যমেই আপনাদের কাছে তুলে ধরলাম এই আমাদের ভিডিওটি দার্জিলিং এবং সিকিম ভ্রমণের। এই যে দেখুন কি সুন্দর চা পাতাগুলো, এই চা পাতা এরকমভাবে আমার কিন্তু বেশ একটা ছবি তোলার ইচ্ছা ছিল, কিন্তু সেটা দার্জিলিংয়ে ইচ্ছাটা পূরণ করতে পারলাম না। যদিও এরকম ছবি আমার তোলা আছে চা বাগানের মাঝখানে চা পাতা তোলার, কিন্তু এখানে পূরণ হলো না। যাই হোক, এরপর সব শেষে আমরা পিস প্যাগোডা ঘুরে ফিরে এসেছিলাম হোটেলে। আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভ্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।